হে ভগবান, আজও কি একটাও খরিদ্দার আসবে না নাকি? কয়েকদিন ধরে ঠিক মতো বেচা কেনাও হচ্ছে না। কি রে নিত্যানন্দ, মাথায় হাত কেন রে? কিছু কি হয়েছে? কি আর বলি বলতো, এই কয়েকদিন ধরে হোটেলে কোনো লোকই হচ্ছে না। ও আচ্ছা, বুঝলাম। তাই এই নিয়েই কি মাথায় হাত বুঝি? হ্যাঁ রে, মাথায় হাত তো থাকবেই। দেখ না, আজকে এত বেলা হতে চললো, অথচ একজনও কেউ খেতে আসলো না। এইভাবে চললে কি করে হয় বলতো? আর তুই তো জানিস আমার এর উপরেই সংসারটা চলে। এখন যদি হোটেলে কোনো লোকজন না আসে তাহলে কি করে সংসারটা চলে বলতো? হ্যাঁ রে, সে তো বুঝতেই পারছি, কিন্তু কি করবি বল? এখন এই বর্ষার মধ্যে লোক কি তেমন হয়? মানুষ তো বৃষ্টির জন্যই বাড়িতে থেকে বেরোতেই পারছে না। হ্যাঁ, সে তো বটেই। এই দেখ, আজ সকাল থেকে ঠাকুর ঠাকুর করে এখনো পর্যন্ত দিনটা কোনো মতে ভালো যাচ্ছে, কিন্তু কখন আবার যে শুরু হয়ে যাবে তার ঠিক নেই। আরে শুরু আবার কি? শেষ হলে তো তারপর শুরু হবে। মানে? আরে তোর এখানে আসার আগে আমি জমিদার মশাইয়ের হোটেলের ওখান দিয়েই আসছিলাম, তাই ওখান থেকেই শুনে আসলাম আজ বিকেল থেকে নাকি আবার ঝড় জল শুরু হয়ে যাবে। সে কি রে? হ্যাঁ রে হ্যাঁ। কি শুরু হলো বলতো? একদিনও রেহাই দেয় না। আরে কাকা, তাড়াতাড়ি একটু খেতে দাও তো। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি, কিন্তু কি খাবি সেটা তো বলবি। আরে কাকা, যা আছে তাই দাও তো, খুব খিদে লেগেছে। কেন রে, বৌমা কি খেতে দেয়নি? আর বলো না কাকা, তোমার বৌমার শরীর ভালো না, তাই আজ ঘরে রান্না হয়নি, সেই জন্যই সকালে খাওয়া দাওয়া জুটিনি। হ্যাঁ রে নিতাই, বলছি কি বৌমার কি হয়েছে রে? আমার দাদু টাদু হচ্ছে নাকি রে? হা হা হা। আরে কাকা, কি বলো না তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস তুই। তা নিতাই, সুখবরটা আমরা কবে শুনছি? কাকা, তুমিও শুরু করে দিলে। উফ, তোমরাও না পারো বটে। আরে আরে, আমরা তো মজা করছিলাম। তোর বৌমার কি হয়েছে সেটা তো বলবি। ওই বাইরে কাঠ রাখা ছিল, সেগুলোই তুলতে গিয়ে বৃষ্টিতে একটু ভিজে গেছে, ব্যাস তারপর থেকেই জ্বর। তা ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই খেয়ে নে, তারপর না হয় কথা বলিস। হ্যাঁ হ্যাঁ, খা তুই। ধন্যবাদ। আশা করি এখানকার খাবার আপনাদের খুব ভালোই লেগেছে। হ্যাঁ হ্যাঁ, সে কি আর বলতে, খুবই ভালো লেগেছে। যেমন খাবারের স্বাদ আর তেমনই এখনকার লোকজনের ব্যবহার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। সময় পেলে আবারও একবার আসবেন আমাদের এই হোটেলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমরা তাহলে এখন আসি। আচ্ছা বেশ। দেখছিস বন্ধু, যখন এই জমিদার বাবুর হোটেলটা ছিল না তখন আমার হোটেলে বেশ ভালোই চলতো, কিন্তু এখন এই গরিবের হোটেলে কেউ কি আর খেতে আসে? কি আবার শুরু করলি? দেখ, মানুষের সময় তো সব সময় আর ভালো যায় না, কখনো খারাপ কখনো ভালো, তাই সবটা তো মেনে নিয়েই চলতে হবে না? হ্যাঁ সে তো জানি, কিন্তু আমার আর ভালো সময় আসলোই বা কবে বলতো? এই দেখ না, কষ্ট মষ্ট করে একটা ছেলেকে মানুষ করে বিদেশে পড়ানোর জন্য পাঠালাম, আর সে কিনা এখন আমাদেরই দেখে না। শোন, ওসব ছেলেরা ছেলে না, বুঝলি? তাই ওদের কথা বাদ দে। কাকা, এই নাও, ধরো টাকাটা। ও, আর আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছিল, বাড়িতে গিয়ে কাকিকে কিন্তু অবশ্যই বলো। আচ্ছা বেশ। আচ্ছা কাকা, আমি এখন আসলাম তাহলে, তোমার বৌমা আবার ওদিকে একা আছে।
আচ্ছা, তুই বৌমার দিকে খেয়াল রাখিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা শোন, অনেকক্ষণ হয়ে গেছে তোর এখানে এসেছি, এখন তবে আমি যাই, কেমন? আচ্ছা বেশ। সেই লোকটা হোটেলে কি করেছে কি জানে, গত 2 দিন ধরে হোটেলে তেমন কোনো লোকই হয়নি, আজ হয়েছে কিনা তারও ঠিক নেই। নাও, একটুখানি যা ভালো ছিল তা আবার শুরু হলো। উফ, এই বৃষ্টির জন্য একটু শান্তিতে যদি বসা যায় তো। এই মাত্র জামা কাপড় মেলে দিয়ে আসলাম, এখন আবার মেঘ ডাকছে। না, যাই, গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসি, না হলে ভিজে যাবে আবার। ও বাবা, এ তো বিশাল অন্ধকার করে আসলো। যে লোকটা এখনো কি করছে কে জানে, কখন বাড়ি আসবে তাও তো বলে যায়নি। যদি বৃষ্টি এসে যায় তখন তো আবার ভিজে যাবে। গিন্নি, কই গো? বাড়ি এসেছো তুমি? আমার খুব চিন্তা হচ্ছিল, তুমি তো কিছুই বলে যাওনি কখন কি আসবে। চলো ঘরে চলো। এ কি বৃষ্টি শুরু হলো বলো তো গিন্নি, থামারই নাম নেই। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যা মেঘ করেছে তাতে তুমি হয়তো বাড়িতে আসতে গিয়ে বৃষ্টিতে ভিজে যাবে। আর তাছাড়া ওই প্যাচ প্যাচে কাদা বৃষ্টি আর ভালো লাগছে না। আরে গিন্নি, শুনলাম নাকি এই বৃষ্টি আবার টানা 3-4 দিন ধরে চলবে। কি? এই তো আজ সকাল থেকে একটু ভালো ছিল, ভাবলাম বৃষ্টিটা থেমে রোদ উঠেছে, তাহলে হয়তো এবার চারপাশে একটু শুকাবে। কিন্তু এই যা হচ্ছে তাতে তো চারপাশ পুরো ডুবিয়ে দিয়ে যাবে তো। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, বলছি কি, আজ হোটেলে লোক হয়েছিল? লোক আর হয় কই, জমিদার মশাইয়ের ছেলে সামনে একটা হোটেল খুলেছে, এখন লোকজন সব ওখানেই বেশি যাচ্ছে, নতুন হোটেল বলে কথা। সে কি, তাহলে আমাদের হোটেলে এখন কেউ আর আসছে না? না না, তেমন দোকান হচ্ছে না, তবে পুরনো যারা রয়েছে তারাই আসে। ও আচ্ছা, হ্যাঁ গো, বলছি কি, জমিদার মশাইয়ের হোটেলটা খুব ভালো বলো, আর ওখানে খাবারের দামও বেশি না। হ্যাঁ, সে তো হবেই, আর তাছাড়াও টাকা পয়সা আছে, সেই সব তো সুন্দর করে সাজাবেই ওরা। ও আচ্ছা, হ্যাঁ গো, শোনো না, আমাকে একটু ওনাদের হোটেলে নিয়ে যাবে? আমি একটু দেখতাম বড় লোকদের হোটেল কেমন হয়। আমার ছেলেও তো মনে হয় ওরকম নামি দামি হোটেলে খেত। সে তো একবার বলেও ছিল আমাদেরকে ওরকম একটা হোটেলে নিয়ে যাবে, কিন্তু এখন তার একবারও ভুলেও মা বাবার কথা মনে পড়ে না। আহ, ছাড়ো তো তুমি ওইসব কথা, যে গেছে সে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন ওখানে যাওয়ার এতটাই ইচ্ছা, তখন আমি তোমাকে নিয়ে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে।
জমিদার বাবু দেখুন, পাশের গায়ের থেকে আমাদের গায়ে জল ঢুকতে শুরু করেছে। আমাদের সব ফসল তো নষ্ট হয়ে যাচ্ছে, খাবো কি আমরা? দেখ, সেটা তো বুঝতে পারছি, কিন্তু এখানে আমি কি করতে পারি? আরে তা আপনি কিছু না করলে আমরা তো সবাই না খেতে পেয়ে মরবো। আর তারপর তো শুনছি কাল থেকে নাকি ঝড়ও শুরু হবে। হ্যাঁ, সে তো আমাদের অবস্থাটাও তো একটু ভাবুন নাকি। আপনি না হয় পাকা দোতলা বাড়িতে থাকেন, আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কি হবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ওইদিকে তো উঠোনে হাঁটু সমান জল। এখন এই ঝড় জলে আমরা কোথায় যাব আর কি বা খাবো? হ্যাঁ গো, ওনারা তো ঠিকই বলেছে। ওনাদের তো কিছু একটা ব্যবস্থা করা দরকার। ওনারা সত্যিই খুব সমস্যার মধ্যে আছে। তুমি গিয়ে একটু বাবার সাথে কথা বলো না। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু গিন্নি আমার এখন কি করণীয় তুমি বলো তো? দেখো, ওনাদের মধ্যে অনেকেরই কাজ নেই, আর তাতে খাওয়া দাওয়াও ঠিকঠাক মতন করতে পারছে না। তাই আমার মতে তুমি এক কাজ করো। তোমার তো কোনো কিছুরই অভাব নেই, এতদিন হোটেলে যেভাবে হোক চালিয়েছো, কিন্তু এখন আমার মতে তুমি এনাদের জন্য তোমার হোটেলের খাবার সস্তায় দিয়ে দাও। তাহলে তোমার অল্প কিছু হলেও টাকা আসবে, আর ওনাদেরও সুবিধা হবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। হ্যাঁ, তবে যাদের অবস্থা একেবারেই খারাপ তাদের থেকে কোনো টাকা নেওয়ার দরকার নেই। বিপদের সময় মানুষকে সাহায্য করা উচিত। আর যারা ঘরে থাকতে পারবে না তাদেরকে না হয় তোমার হোটেলে থাকতে দেবে, ওখানে জায়গা তো অনেক। কি বললাম, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে বলছি। আর গিন্নি, তুমিও চলো আমার সাথে। আচ্ছা বেশ, চলো তাহলে। দেখুন, আমার একটা হোটেল আছে, সেটা আপনারা সবাই জানেন। তাই সেখানে আপনাদের দুবেলার খাওয়ার ব্যবস্থাটা অন্তত করতে পারি। কিন্তু আপনার ওখানে তো খাবারের অনেক দাম, আর আমরা অত দামি খাবার তো খেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে অত টাকা পয়সা নেই বাপু। আরে না না, আমার কথাটা আগে সবটা শুনুন। আপনাদের যার যেমন সামর্থ্য আপনারা তেমনই টাকা দেবেন, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি আপনাদের জন্য আমার এই নামি দামি হোটেলের খাবার সস্তায় দিয়ে দেব। আপনি সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। দেখুন, বিপদের সময় মানুষ তো মানুষেরই পাশে দাঁড়ায়। আর তাছাড়াও আপনাদের যদি কারো থাকার অসুবিধা হয় তাহলে আপনাদেরকে আমার হোটেলে থাকার জায়গা করে দেওয়া হবে। ওখানেই অনেক জায়গা আছে। ছোট বাবুর জয় হোক।